আহ্বান করছি আমাদের গাইবান্ধা জেলার মাইক পাশে অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম রানু ভাইকে গাইবান্ধা জেলা মাইক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দু ও ফুলছড়ি শাখা সকল সদস্যবৃন্দু আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটি কথা বলবো বলি আমার বক্তব্য শুরু করব। কারণ আমরা জেলা ভিত্তিক, আমাদের দায়িত্ব সম্পূর্ণ জেলা না, কিন্তু 7টি থানা। কিন্তু একটি কথা বলবো, গাইবান্ধার মধ্যে 3 মাইলে একটি দোকানে চুরি হয়েছে কয়েকদিনের মধ্যে, গত রাত্রি। এই জন্য আপনাদেরও হইতে পারে, আমারও হইতে পারে, একটু সতর্ক থাকবেন। আর এই সাউন্ড যদি কোনো জায়গায় বিক্রি করতে যায় বা কোনো সন্ধান পান আমাকে বলবেন, বা মোবাইল করলেও হবে, যেভাবে ব্যবস্থা নেওয়া হবে এটা আপনাদের সকলের দায়িত্ব, আপনারাও একদিন হইতে পারে। আচ্ছা, শুরুতে আমি যে কথাটা বলবো এই রেট নিয়ে। রেট হলো নিজের ব্যাপার। যেমন আপনারা রেট করছেন, ঠিক আছে, সাগাটাও একটা রেট দিচ্ছে, গাইবান্ধাও আছে, এখানে আছেন, কিন্তু রেট অত বেশি করলে অনেকে অনুষ্ঠান করতে পারবে না। এইটা সকলে বসিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, সকলে বসিয়া যেভাবে হয় একটু কমে দিয়ে সবাই যেন পরীক্ষা দিতে পারে, নিতে পারে, সবাই যেন মিলেমিশে করতে পারে, এটা ঠিক আছে। তারপরে এমন ছোট ব্যবসায়ী আছে, তারাও কিন্তু ব্যবসায়ী। আমি 20 টাকার মাল কিনছি, তাতে সমস্যা নেই, কিন্তু আপনারও যা আমারও কিন্তু তাই। আমি আজকে 20 টাকার মাল কিনছি যে আমি অনেক বড়, আসলে না, আপনাদেরও যা আমাদেরও তাই, রেট একটু ঠিক রাখা লাগবে। তারপরে আমার একটা জিনিস না থাকলে আপনাদের কাছে কিন্তু যাইতে হবে, সমস্যা হয়। এমনও দিন আছে, আমিও কিন্তু গেছি অনেক জায়গায়, একটা ত্রুটি হয়, একটা জিনিস চাওয়া লাগে, এটা কেউ বলতে পারবে না আমি অনেক বড়, আমার কিছু লাগবে না, ওটা কিন্তু নয়, ওটা কিন্তু কিছুই নয়, কিন্তু মিলেমিশে থাকতে হবে। যাই হোক, আপনারা যেভাবে চলতেছেন। আর একটা কথা কি, সমিতি, আপনারা যে সমিতি গালিগালি করেন এটা কিন্তু করা যাবে না। আমরা যে সমিতিটা করছি এটা কিন্তু সরকারের আন্ডারে, আমরা ভ্যাট ট্যাক্স দিই, 2 বছর পর পর আমরা রিনিউ করি, আপনাদের তো বলি না। আমরা এই রিনিউ না করলে আমাদের সব বানচাল হয়ে যাবে, আমরা কিন্তু কথা বলতে পারবো না। পারবো না। আপনারা কার বলে আছেন? আমাদের বলে আছেন গাইবান্ধা জেলা মাইক ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, অনেক শক্তি, 1464, মানে অনেক ব্যাপার। আপনারা 20 টাকা দিয়েও এই লাইসেন্স করতে পারবেন না। গাইবান্ধা জেলায় 200 লাইসেন্স ছিল, এখন বর্তমান 18টি লাইসেন্স আছে, মাইক সমিতি টিকি আছে। আপনারা কি জানেন? এবার যে আমরা গেছি এখানে মাত্র 200-র মধ্যে মাত্র 18টা সংগঠন টিকি আছে, এর মধ্যে আমরা একজন। আপনারা কি জানেন? আপনারা 20 টাকা দিয়ে গেলে লাইসেন্স করতে পারবে না, কেউ পারবে না, এত সহজ না। এই লাইসেন্স করতে জুয়েল আমি এত খাটাখাটি করছি, আপনারা তো কিছুই বুঝবেন না, আসলে বুঝবেন না, অনেক কষ্টকর করছি। এই জন্যে কোনো গালিগালি করবেন না। এই লাইসেন্সের অনেক সম্মান, কেউ যদি আমাদের অপমান করে আমরা কিন্তু তাকে ছাড় দেব না, আমরা ছাড় দিব না। আর একটা জিনিস আমরা বারবার বলি, আমাদের যে লাইসেন্স আছে, আপনারা লাইসেন্সের কপিটা বইতে নেন, আপনারা কিন্তু নেন না। এই আজকে বাবু মাল হারাইছে, আজকে আমার কাছে আসছে, কত বলছি লাইসেন্সটা করো, আমরা থানায় দেখবো, এই দেখবো, তো লাইসেন্সই করে নেন, তাহলে কি অবস্থা হবে আপনারা বলেন। আর আপনারা যে কম রেটে ভাড়া মারবেন, লাভ কি? এটা তো আপনাদের লস, লেবার খরচ, আপনার খরচ, কি দিয়ে চলবেন আপনারা বলেন? আপনারা কি দিয়ে চলবেন? এই দেখেন, আমি একটা কথা বলি, করোনার সময় 2 বছর আপনারা কি খেয়ে আসলেন? কেউ কি আপনাদের 10 টাকা দিছে? বলেন, করোনার সময় আপনারা ভাত পান নাই, কেউ আপনাদের 2 টাকা দিয়ে সাহায্য করছে? কোন নেতা সাহায্য করবে না। আপনাদের নিজের টাকার ব্যবসা, আপনারা নিজেই করবেন, কাউকে পৃথিবীর ভয় করবেন না, আমরা আছি আপনার পাশে, কোনো ভয় করা যাবে না।
মাইক সমিতির রেজিস্ট্রেশন আছে, অনেক শক্তি আমাদের। কোন পার্টিকে আমরা ভয় করি না, কোন রাজনৈতিক দলকে আমরা ভয় করি না। আমরা আমাদের মাইক সমিতি নিয়ে চলি। আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, আমরা মাইক সমিতি। আমরা কোনো পার্টি করি না। আমাদের কাছে সকল নেতারা, সব পার্টি আমাদের কাছে ক্লোজ। যে আসবে, বিএনপি আইলেও মাইক দেবো, আওয়ামী লীগকে দেবো, জামাতকে দেবো, সব জায়গাতে দেব। আমাদের কাছে সব নেতারা সমান। কিন্তু আপনারা কোনদিন বলবেন না আমি এ দল করি, আমি আওয়ামী লীগ করি, আমি অমুক দল করি, এটা বলা যাবে না। এই শক্তি আমাদের কাছে নাই। আমরা মাইক ব্যবসা করি, আমরা রেজিস্ট্রেশন করেছি 1464 আমাদের নাম্বার। আমাদের ওদের চেয়ে অনেক শক্তি আমাদের। আমরা যে করোনার সময় না খায়া চলছি, চলি নাই? কেউ কি আসে আপনাদের 10 টাকা দিছে? দেয় নাই। তাহলে আপনারা কেন এখন মাগনা ভাড়া কাটবেন? আপনারা এইটাই বলেন। আপনারা না খায়া থাকলে আপনাদের কেউ দেখবে না। আপনারা কেন তাদের বাংলা ভাড়ার চেষ্টা করবেন? আপনাদের সবকিছুর দাম বেশি। 10 টাকার বেগুন যদি 100 টাকা কিনতে হয়, 20 টাকার মরিচ যদি আপনাকে 150 টাকা কিনতে হয়, আপনাদের খরচ কত? একটা লেবারের খরচ কত? একটা কর্মচারীর খরচ কত? তারপরে আর একটাই কথা বলবো, আমাদের যে অপারেটর আছে অনেক জায়গায় যায়, আমি প্রায় শুনি তাদের খাওয়া দেয় না, কিছু দেয় না, কাজ করি নাই, খাটে নাই। এগুলোর জন্য কোনো জায়গা না হয় আপনারা ভাড়া ধরার আগে বলবেন অপারেটর যেগুলো আছে, তাদের শ্রমিক যারা আছে তাদের পেট শান্তি, সাউন্ড শান্তি, ডেকোরেটরের কাজ শান্তি। তাদের যদি অপমান করা হয় সে কাজ ভালো হবে না। আপনারা বাজে নেবেন, আপনারা বাজে নেবেন। আপনারা কেন ভাড়ার পিছনে ছুটিয়ে ফুল করেন? আমি প্রায় জায়গায় শুনি অপারেটররা না খায়া থাকে, ডেকোরেটরের লোকজন না খায়া থাকে। সবার আগে এদিকে সম্মান করার দরকার। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।